সম্প্রতি ইসরায়েলের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ও উদ্বেগজনক ঘটনা ঘটল, যেখানে ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ বা সংশ্লিষ্ট অন্য কোনো গোষ্ঠী কোরআনের বর্ণিত সিজিল নামক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত আনল। সিজিল ক্ষেপণাস্ত্রটি মূলত ইরানের প্রযুক্তিগত সহায়তায় তৈরি একটি উন্নত দ্বিপরমাণু প্রমাণ ক্ষেপণাস্ত্র, যা দীর্ঘ পরিসরে লক্ষ্যভেদ করতে সক্ষম। এটি কোরআনের সিজিল নামক বর্ণনার সঙ্গে মিল রয়েছে বলে দাবি করা হয়, যা আল্লাহর শক্তি ও প্রতিরোধের প্রতীক হিসেবে মুসলিম সমাজে ব্যাপক জনপ্রিয়। এই আঘাতের ফলে ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থায় ধস সৃষ্টি হয়েছে এবং পশ্চিমা এরিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতাও তীব্রভাবে প্রভাবিত হচ্ছে। কোরআনে সূরা ফিলে সিজিল শব্দটি ব্যবহার হয়েছে। সূরাটির আয়াতে বর্ণিত হয়েছে কিভাবে আল্লাহ পাখিদের মাধ্যমে ওই শত্রু সেনাবাহিনীকে ধ্বংস করেছেন, যাদের উদ্দেশ্য ছিল পবিত্র কাবা ধ্বংস করা। সিজিল শব্দটি অর্থ হল পাথরের পাউডার বা কঠিন ইট, যা স্বর্গীয় শাস্তি হিসেবে নিক্ষেপ হয়েছিল। এই বর্ণনাকে আধুনিক যুগে অনেকেই সিজিল ক্ষেপণাস্ত্রের রূপক অর্থে গ্রহণ করেন, যা আল্লাহর শাস্তির প্রতীক এবং জঙ্গি প্রতিরোধের ঐতিহাসিক ও আধ্যাত্মিক ভিত্তি হিসেবে দেখা হয়। এই ক্ষেপণাস্ত্রের নামকরণ ইসলামিক ঐতিহ্যের সঙ্গে এক বিশেষ মিল রাখে, যা মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিরোধ শক্তিকে জাগিয়ে তোলে। সিজিল ক্ষেপণাস্ত্রটি দ্বিপরমাণু প্রযুক্তির মাধ্যমে চালিত একটি উন্নত ক্ষেপণাস্ত্র। এটি প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত গন্তব্যে নিক্ষেপ করা সম্ভব, যা ইসরায়েলের সব প্রধান শহর ও সামরিক ঘাঁটিগুলোকে সহজে আঘাত করতে পারে। ইরান থেকে সরাসরি এই প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো নিজেদের সামরিক ক্ষমতা বাড়ানোর চেষ্টা করেছে। ক্ষেপণাস্ত্রটি পরিবেশগত ক্ষতি কমানোর জন্য আধুনিক গাইডেন্স সিস্টেম ও প্রিসাইজ টার্গেটিং প্রযুক্তি ব্যবহার করে থাকে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্রগুলোতে এর সাফল্য প্রমাণিত হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আরও চরম সতর্ক অবস্থানে রয়েছে। সিজিল ক্ষেপণাস্ত্রের ইসরায়েলের নিরপেক্ষ মধ্যপ্রাচ্যের জটিল আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। এটি শুধু সামরিক সংঘর্ষকে ত্বরান্বিত করবে না, বরং আঞ্চলিক সাধারণ মানুষের জীবনযাত্রা, অর্থনৈতিক ও মানবাধিকার পরিস্থিতিও গুরুতর প্রভাবিত হবে। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য সিজিল ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র নয়, এটি একটি মনোবল ও প্রতিরোধের প্রতীক। দীর্ঘদিন ধরে ইসরায়েলি অবরোধ ও সামরিক অভিযানের মুখে ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতিফলন এই ক্ষেপণাস্ত্র। সিজিল ক্ষেপণাস্ত্রের ব্যবহার ও এর উপর মিডিয়ার প্রতিবেদন সাম্প্রতিক সময়ে মুসলিম বিশ্বে ব্যাপক প্রভাব ফেলেছে। ইসলামী সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং অনেক জায়গায় আল্লাহর শাস্তি হিসেবে উদযাপিত হচ্ছে। এটি সংঘাতের মাত্রা বৃদ্ধি ও বিভিন্ন পক্ষের মধ্যে বৈরিতার জন্ম দিতে পারে। আধুনিক যুদ্ধ কৌশল সিজিল ক্ষেপণাস্ত্রের অস্তিত্ব নতুন মাত্রা যোগ করেছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র দ্রুত গতি, নির্ভুলতা ও বহুমুখী ব্যবহার ভবিষ্যতের যুদ্ধের কৌশলকে পুনর্গঠন করেছে। বিশেষজ্ঞরা মনে করেছে ডিজিটাল ও ইলেকট্রিক যুদ্ধ কৌশলের সঙ্গে সিজিলের সংমিশ্রণ আধুনিক সামরিক স্ট্র্যাটেজিতে বিপ্লব ঘটবে। এটি ড্রোন ও সাইবার যুদ্ধ, স্যাটেলাইট নজরদারির সঙ্গে মিশিয়ে সংঘাতের ধারণা পাল্টে দেবে।